এটাকে বলছে মদিনা। আপনারা যদি গোটা মুর্শিদাবাদ ঘুরেন, নবাব সিরাজদৌলার কিন্তু কোনো নিদর্শন দেখতে পারবেন না। একটাই নিজের নিদর্শন, যার নাম হচ্ছে মদিনা। নবাব সিরাজদৌলা যখন বাংলার মসনদে বসেননি, তখন নবাব সিরাজদৌলার মা আমিনা বেগম আল্লাহ বলুন বা ভগবান বলুন তার কাছে কিন্তু মানত করেছিলেন যে আমার ছেলে সিরাজ যদি কোনোদিন বাংলার মসনদে বসতে পারে, তো আমি গরিব মুসলিম ভাইদের জন্য মদিনা থেকে পবিত্র মাটি আনিয়ে এখানে একটা মদিনা তৈরি করাবো। যে সকল মুসলিম ভাইরা যারা পয়সার অভাবে মক্কা মদিনাতে হজ করতে যেতে পারবে না, তারা যাতে এখানে এসে হজটা পূরণ করতে পারে। আমাদের হিন্দুদের মধ্যে আছেন অনেক গরিব যারা পয়সার অভাবে গয়া মথুরায় তীর্থ করতে পারে না, তো গরিব মুসলিম ভাইদের মধ্যে তো গরিব আছেন যারা পয়সার অভাবে যেতে পারে না সে আরবে মক্কা মদিনা হজ করতে। তো যারা হজ করতে পারবে না তারা যাতে হজটা এখানে এসে পূরণ করতে পারে, তাদের উদ্দেশ্যে নবাব সিরাজদৌলা মদিনাটা ভিত স্থাপন করেছিল 1756 সালে। এই যে ইমামবাড়ির কথা আপনাদেরকে বললাম, আর এই যে মদিনার কথা আপনাকে আমি বলছি, ইমামবাড়ি আর মদিনা একই সময় খোলা হয়, সেটা হচ্ছে মহরম। মহরম ছাড়া ইমামবাড়ি বা মদিনা কিন্তু খোলা থাকে না। আর আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে হাজারদুয়ারি সিরাজদৌলার প্যালেস না, সিরাজ থাকতো না এখানে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে সিরাজদৌলার বাড়িটা ছিল কোথায়? পাশে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে, নদীর ওই পারটা ছিল নবাব সিরাজদৌলার বাড়ি, যেখানে সিরাজদৌলা থাকতো। সিরাজদৌলার যে বাড়িটা ছিল, বাড়িটার নাম ছিল হিরাঝিল। আর হিরাঝিলটা নাম রাখবার কারণ তার বাড়ির ভেতরে সব দামি দামি হিরে স্টোন সেট করা ছিল। সেইগুলোকে প্রথমত ব্রিটিশরা তার বাড়ি থেকে খুঁড়ে নেয়, তারপর কামান চার্জ করে বাড়িটাকে ভেঙে দেয়। সেই বাড়ি ভেঙে দেওয়ার পরে যেটুকুন ধ্বংসাবস্থা ছিল, যেগুলো আস্তে আস্তে নদীর গর্ভে চলে গেছে, এখন সিরাজের প্যালেসে কিচ্ছু নাই। কিন্তু সিরাজদৌলা যে প্যালেসটার মধ্যে থাকতেন, সেই প্যালেসটার ভালো নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস। কারণ সিরাজদৌলার ভালো নাম হচ্ছে মনসুর আলী খান বাহাদুর, তারই নাম থেকে আজও কিছু জায়গা আছে যেটা মনসুরগঞ্জ বলে পরিচিত। সিরাজের প্যালেসে তো সেরকম কিছু নাই, কিন্তু সিরাজের প্যালেস যেই জায়গায় ছিল সেই জায়গা কিন্তু এখনো আছে, গেলে পরে ছোট ছোট ধ্বংসাবস্থায় ইটগুলো দেখতে পাওয়া যায়। হ্যাঁ।